কি ঘর না কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? এই ভাই এর কি অবস্থা তো দেখিনি তো। আরে হৃদয় পড়ে গেছে গাড়িটা তোমার। এই ভাই তুলুন তো। মানে সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে রাস্তার মোড়, আর খেয়ার নরমালে রাস্তার পাশে এ তো খেলে এটা ঠিক নয়। আপনার কি সমস্যা হয় না? সমস্যা হয়তো। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের একটা রাস্তা, অর্থাৎ এটা দরগাহাট টু ন্যাংরা বাজার। তো এই রোডে কিন্তু আমি দেখছি বগুড়ার ভিতরে সবচেয়ে বেশি খড় কিন্তু মানে এখানে শুকানো হয় রাস্তার উপরে। আর এখানে একটু আগে দেখলেন আমার যে হৃদয় ছিল ও কিন্তু পুড়ে গেছিল। তো যাই হোক আর কি, এটা খুবই একটা খারাপ অবস্থা। এই রাস্তাটা মোটামুটি বলা চলে প্রায় 15 ফিট চওড়া। তো 15 ফিটের মধ্যে মোটামুটি বলা চলে 10 ফিট কিন্তু খড় শুকাইছে, প্লাস এই ধানগুলো কিন্তু মারাই করছে। তো এখানে যদি একটা ভাঙ্গন থাকে আর যদি খ্যাট থাকে তাহলে কিন্তু যে আসবে সে কিন্তু বুঝতে পারবে এখানে ভাঙ্গন আছে। তো এই যে আপনারা এই কাজগুলো করেন, এখানে কিন্তু ধরেন আজকে আমার ছোট ভাই পড়ছে, এখানে কিন্তু এই যে খ্যাট যে লড়াই দিয়েছেন তার কিন্তু ছেলে বা পরিবারকে কিন্তু পড়তে পারে। তো আমার একটা অনুরোধ থাকবে, শুধুমাত্র এখানেই না, সারা বাংলাদেশে কিন্তু এই কাজগুলো হয়। রাস্তার উপর দেখা যায় ধান শুকানো হয়, খড় লাড়ে দেওয়া হয়, তারপর ধান কিন্তু কাটাই মারাই করা হয়। এখন হয়তো অনেকে বলবেন যে নিজের তো মানে জমি নাই বা ধান আবাদ বা এগুলো করেন না, বুঝবেন কে ভাই, আমারও ফসল করি, আমরাও কিন্তু এগুলো করি। তো এই বলে যে এই না যে আমার জমির ফসল এনে আমি সাধারণ মানুষ চলাচল করবে এরকম জায়গায় আমি ধান শুকাবো, খড় আড়াই দেবো, ধান কাটা মারাই করবো। দেখেন এই যে এই জায়গায় খড়গোল দিছে, কিন্তু এখানে যদি ব্রেক করে অলরেডি কিন্তু চা কিন্তু স্লিপ করবে। এই রাস্তার 4 ভাগে 3 ভাগ রাস্তা দখল করে খড়গুলো আড়াই দিছে। এখন রাত বাজে প্রায় 10টা, এত রাতে এরকম অবস্থায় কিন্তু খুব খারাপ অবস্থা। এদিক দেখেন, এখন একটু এদিক দেখায়, এদিকে দেখুন পুরোটাই কিন্তু একবারে ব্লক করে রাখছে। অলরেডি চাকা স্লিপ করে গেছি। তারপরে এখন থেকে মোটামুটি 1 সপ্তাহ আগে পল্লীমঙ্গল যেটা ছিল ওখানেও কিন্তু সেম অবস্থায় ছিল, এরকম ভাবে এই খরা আড়া দেওয়ার কারণে আমি কিন্তু পুড়ে গেছিলাম। আমি মোটামুটি হাত পায়ে কিন্তু আঘাত পাইছি। তো যাই হোক আর কি, যারা যারা এই কাজগুলো করেন চেষ্টা করবেন যে রাস্তায় যেন এরকম ভাবে কাটায় মারা বা খলায় দেন না। আর যারা এই ভিডিওটা দেখছেন, যা একটু আগে দেখলেন যেটা হচ্ছে আমার ছোটা পুড়ে গেছে, এটা কিন্তু একটা, তো যাই হোক এটা একটা ছিল স্কিপ ভিডিও, এইভাবে কিন্তু অনেকে পড়তে পারেন। তো আবার অনুরোধ করছি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সবার প্রতি এই মেসেজটা ছড়িয়ে দেবেন। এই রোড দিয়ে মোটামুটি সবুজ রেগুলার যাতায়াত করে, কারণ পাশে হচ্ছে সবুজের বাসা। আচ্ছা, এই অবস্থা কি মনে হচ্ছে এখন? এটা হচ্ছে যে মানে সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে রাস্তার মোড়, আর খেয়ার নরমালে রাস্তার পাশে রাখা যায়, যেটি হালকা কাজের জন্য ব্যবহার করা। কিন্তু এটা এমন অবস্থা যে রাস্তার মনে করেন যে স্পেসই নাই, ওই দিক থেকে কেউ যদি আসে যে কোনো একটা দুর্ঘটনা হবে, মানে এর মানে কোনো ইয়েই নাই, মানে হবি 100%ই হবি। কারণ এটা হচ্ছে একটা হাই রোড আর অনেক বড় একটা রোড, মানে ধাপ করে আসে দেখি যে একবারে পুরো রাস্তায় ব্লক হয়ে গেছে, মানে খেয়ারই দেখে পারি চার কিছুই নেই আশেপাশে, দেখিনি একবারে পুরো রাস্তায় মানে এই অবস্থার মধ্যে আছে। আচ্ছা, এই যে রাস্তার পর খেয়াল লাগাই দিছে, এটা আপনি কি মনে করছেন এটা করে? এ তো খেলে এটা ঠিক নয়। আপনার কি সমস্যা হয় না? সমস্যা হয়তো। এখানে গাড়ি ক্ষতি হতে পারে না? হতে পারে, ক্ষতি হতে পারে। এই যে রাস্তার পর খেয়াল রাখছেন, এটা কি রাখা ঠিক? ঠিক হয়নি, ও ঠিক আছে। এটা কি কারণ হচ্ছে কোনো- রাস্তার উপরে যানজট বেশি হবে। এটা তো ব্যাপার। এই যে ধরুন আমরা একটু আগে পুড়ে গেছিলাম, এই ক্ষতিটা কি অন্য কারো হতে পারে না? সবাই আমাকেও তো হতে পারে, আমরা তো আর গাড়ি রাতের বেলা আসছি, আমরা তো জানি না, অচেনা লোক আমরা চলে যাচ্ছি, রাস্তা খেয়াল করা ঠিক হয়নি। মানে 15 ফিট রাস্তার ভিতরে মোটামুটি 10 ফিটে কিন্তু ব্লক করে দেওয়া। হ্যাঁ, ব্লক করা আছে। দেখেন সবারই কিন্তু মতামত যে এই খড়গুলো সরানো হোক। শুধু যে এখানে তা না, এটা কিন্তু সারা বাংলাদেশে এরকম হয়।